হ্যালো স্টুডেন্টস, ক্রনিক ব্যাংকারে তোমাদের আরেকবার স্বাগত। তো আজকে আমি দেখতে পাচ্ছ নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ দিন, ঘটনা, যেগুলি পূর্ববর্তী যত পরীক্ষা আছে সেখান থেকে বাছাই করা প্রশ্ন উত্তর। পার্ট 2, পার্ট 1 অবশ্যই দেখবে। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে? 15ই এপ্রিল, 12ই ডিসেম্বর, 1 মে, 15ই আগস্ট। উত্তরটি হয়ে যাবে 1 মে। তো চলো এর ব্যাপারে কিছু জানা যাক। শ্রমিক দিবস সেই 1886 সালের কথা। আমেরিকায় ওই সালে এই দিনেই শুরু হয় শ্রমিক আন্দোলন। শিকাগো শহরের হে মার্কেটে, মনে রাখবে, শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা সেদিন পথে নেমেছিলেন তাদের অধিকার বুঝে নেওয়ার জন্য। সেই সময় দিনে 15-16 ঘন্টা কাজ করতে হতো এক একজন শ্রমিককে। মানে একজন শ্রমিক যেখানে এখন 8 ঘন্টা কাজ করে, তখন 15 থেকে 16 ঘন্টা কাজ করতে হতো, যা নিয়ে ধীরে ধীরে ক্ষোভ সৃষ্টি হতে থাকে তাদের মনে। আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশ করেই এই আন্দোলন শুরু করে তারা। 1889 সালে আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে শ্রমিকদের অধিকার নিয়ে প্রস্তাব ওঠে, তাদের কাজের সময়সীমা বেঁধে দেওয়ার প্রস্তাব। সেই প্রস্তাবে সায় দেয় আন্তর্জাতিক মহল। সেই থেকে শ্রমিকদের কাজের সময়সীমা দিনে 8 ঘন্টা করে দেওয়া হয়, যেটা এখনো পর্যন্ত চলে এসছে। 8 ঘন্টা এখন কাজ করতে হয়। পাশাপাশি এই দিনটিকে শ্রমিক দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই দিনে ছুটির কথাও বলা হয়। সেই থেকে আজও মে মাসের প্রথম দিনটিকে আমরা মে দিবস বা মে ডে, শ্রমিক দিবস হিসেবে পালন করি এবং সেই দিন ছুটিও থাকে। আমেরিকাতে 1889 সাল থেকে শ্রমিক দিবস পালন করা শুরু হলেও ভারতে কিন্তু তখনও হয়নি। তখন থেকে 34 বছর পরে 1923 সালের 1 মে চেন্নাইয়ে প্রথম শ্রমিক দিবস পালন করা হয়। কবে প্রথম শ্রমিক দিবস ভারতে পালন করা হয়? 1923 সালের 1 মে। লেবার কিষাণ পার্টির সিদ্ধান্তে এই দিবস পালন শুরু হয়। শ্রমিকদের প্রতি অত্যাচার, অবিচার ও অধিকার আদায়ের লড়াইয়ে প্রতীক হিসেবে এই সংগঠন শ্রমিক দিবস পালনের সিদ্ধান্ত নেয়। আজকের পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, শ্রী রাজীব গান্ধীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়, সেটি কী দিবস নামে পরিচিত? প্রথম জাতীয় সংহতি দিবস, দ্বিতীয় শান্তি ও ভালোবাসা দিবস, সি ধর্মনিরপেক্ষতা দিবস, ডি সন্ত্রাস বিরোধী দিবস। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে সন্ত্রাস বিরোধী দিবস। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস। জাতীয় সন্ত্রাস বিরোধী দিবসের উৎপত্তি 21 মে 1991 থেকে পাওয়া যায়, যখন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী একটি সন্ত্রাসী সংগঠন LTTE এর একজন আত্মঘাতী বোমা হামলাকারীর দ্বারা নিহত হন। রাজীব গান্ধীকে কিভাবে মারা গেছেন? LTTE এর একটি আত্মঘাতী বোমা হামলাকারীর দ্বারা নিহত হন। এই মর্মান্তিক ঘটনা জাতিকে নাড়িয়ে দিয়েছে এবং সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলার জন্য জরুরি প্রয়োজনকে তুলে ধরেছে। রাজীব গান্ধীর আত্মত্যাগের স্মরণে ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তার প্রতি প্রতিশ্রুতিকে সম্মান করার জন্য ভারত সরকার 21 মে জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস হিসেবে মনোনীত করেছে। কবে? 21 মে। পরের প্রশ্ন, 20 আগস্ট পালিত হয় কোন দিবসটি 20 আগস্টে পালিত হয়? ধরিত্রী দিবস, সম্ভাবনা দিবস, তামাক দিবস, নাকি কিছুই না? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে সম্ভাবনা দিবস। সে পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়? এ 21 মে, বি 4ই অক্টোবর, সি 10ই ডিসেম্বর, ডি 21 জুলাই। তো রাইট অ্যান্সার হয়ে যাবে ডি 21 জুলাই। 5 নম্বর প্রশ্ন, 15ই জানুয়ারি পালিত হয় কোন দিবস পালিত হয় 15ই জানুয়ারি? এ প্রজাতন্ত্র দিবস, বি উগাদি, সি শিক্ষক দিবস, ডি সেনা দিন। তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে ডি সেনা দিবস বা সেনা দিন। 15ই জানুয়ারিকে আমরা সেনা দিন বা সেনা দিবস হিসেবে জানি।
নম্বর প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার মহাত্মা গান্ধীর আগমনের শতবর্ষ উদযাপিত হয়েছিল মে মাসে 1993, আগস্ট মাসের 1993, জুলাই মাসে 1993 নাকি সেপ্টেম্বর মাসের 1993? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে মে মাসের 1993। 7 নম্বর প্রশ্ন, জাতীয় সমুদ্র দিবস কবে হয়? 5ই এপ্রিল, 5ই জুন, 5ই অক্টোবর, 5ই সেপ্টেম্বর? তো রাইট অ্যান্সার হয়ে যাবে এ 5ই এপ্রিল। 8 নম্বর প্রশ্ন, সারা দেশে প্রথমবারের মতন সাংবাদিক দিবস পালিত হয় কবে? এ 20 অক্টোবর 1984, বি 1 অক্টোবর 1984, সি 28 অক্টোবর 1984, ডি 4ই অক্টোবর 1984 না 8ই অক্টোবর 1984? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে সি 28 অক্টোবর 1984। এটার ব্যাপারে কিছু জেনে নেওয়া যাক। সাংবাদিক দিবস উদযাপন 1984 সালের 28 অক্টোবর সারা দেশে প্রথমবারের মতন সাংবাদিক দিবস পালিত হয়। কেন? আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী স্মরণে এই দিনটি পালিত হয়। কার জন্য? আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে, যিনি একজন প্রখ্যাত রসায়নবিদ, শিক্ষাবিদ ও সাংবাদিক ছিলেন। দিবসটির তাৎপর্য কী? সাংবাদিক দিবস উদযাপনের লক্ষ্য জনমত গঠনে, গণতান্ত্রিক মূল্যবোধের প্রচারে এবং সংবাদপত্র স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের অবদানকে স্বীকৃতি দেওয়া। এটি জনসাধারণের কাছে সঠিক নিরপেক্ষ তথ্য প্রদানের মাধ্যমে সাংবাদিকরা সমাজে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার একটি অনুস্মারক হিসেবেও কাজ করে। তো বুঝতে পেরেছো সাংবাদিক দিবসের তাৎপর্য এবং কেন উদযাপন করা হয়। পরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, শিক্ষক দিবস পালিত হয় কোন তারিখে? তোমরা অবশ্যই হয়তো জানো যে শিক্ষক দিবস আমরা কবে পালন করি। এটা খুবই স্টুডেন্টদের কাছে পপুলার। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে এ 5ই সেপ্টেম্বর। 10 নম্বর প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, এটাও খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটা অনেকবার পরীক্ষায় এসছে, তো এটারও জানা উচিত তোমাদের, যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে 5ই জুন। অপশানগুলো বলছি না কারণ এটা খুবই ইজি প্রশ্ন, তো তোমরা হয়তো জানো। পরের প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, কোন দিনটিকে বিশ্ব ধূমপান মুক্ত দিবস হিসেবে পালন করা হয়? প্রথম অপশান 15ই জুলাই, বি 31শে ডিসেম্বর, সি 1 জানুয়ারি, ডি 31শে মে। তো বিশ্ব ধূমপান মুক্ত দিবস কবে পালন করা হয়? মানে তামাক মুক্ত দিবসও বলা যেতে পারে ধূমপান মুক্ত দিবসকে, যেটি পালন করা হয় 11 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ডি 31শে মে। এটার ব্যাপারে কিছু জানা যাক। ধূমপান মুক্ত দিবস কবে থেকে পালন হয়? বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এবং বিশ্বব্যাপী অংশীদাররা প্রতি বছর 31শে মে বিশ্ব তামাক মুক্ত দিবস বা ধূমপান মুক্ত দিবস পালন করে। বার্ষিক প্রচার অভিযানটি তামাক ব্যবহারের বিপজ্জনক মারাত্মক প্রভাব এবং সেকেন্ড হ্যান্ড ধূমপানের সংস্পর্শে সচেতনতা বাড়ানোর এবং যে কোনো ধরনের তামাক ব্যবহারকে নিরুৎসাহ করার একটি সুযোগ। তামাক এবং ফুসফুসের স্বাস্থ্য রক্ষার জন্যই বিশেষ করে এই বিশ্ব ধূমপান মুক্ত দিবসটি পালন করা হয়। এই উদ্যোগটি মানুষের ফুসফুসের স্বাস্থ্যের ওপর তামাকের ক্ষতিকর প্রভাব, তোমরা অবশ্যই জানো যে তামাক খেলে ফুসফুসের স্বাস্থ্য খুবই খারাপ হয়, ক্যান্সার থেকে দীর্ঘস্থায়ী যে কোনো অসুস্থতা সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিবসটি পালন করা হয়। সমস্ত মানুষের স্বাস্থ্যের ও মঙ্গলের জন্য ফুসফুস একটি গুরুত্বপূর্ণ কাজ করে। WNTD হলো বিশ্ব স্বাস্থ্য দিবস, বিশ্ব রক্তদাতা দিবস, বিশ্ব চাগাস রোগ দিবস, বিশ্ব ইমিউনাইজেশন সপ্তাহ, বিশ্ব যক্ষ্মা দিবস, বিশ্ব ম্যালেরিয়া দিবস, এরকম অনেকগুলো দিবসকে WNTDর আন্ডারে ফেলা হয়। এগুলো নিরাপত্তা সহ হুয়ের দ্বারা
চিহ্নিত 11টি সরকারি বিশ্বব্যাপী জনস্বাস্থ্য প্রচারণার মধ্যে একটি। এই একটি দিবস, এই 11টার মধ্যেই একটি। পরের প্রশ্ন, ভারতে কোন নেতার জন্মদিন শিশু দিবস হিসেবে পালন করা হয়? এটা খুবই সহজ প্রশ্ন, তো উত্তর দাও। এ মহাত্মা গান্ধী, বি এস রাধাকৃষ্ণন, সি রাজীব গান্ধী, ডি জওহরলাল নেহেরু। তো এটার 12 নম্বরের রাইট অ্যান্সার হয়ে যাবে ডি জওহরলাল নেহেরু। 13 নম্বর প্রশ্ন, জাতিসংঘ 1993 সালকে ঘোষণা করেছে কে? অক্ষম, বন, মেয়ে শিশু, ডি আদিবাসী মানুষ। 13 নম্বরের রাইট অ্যান্সার হয়ে যাবে ডি আদিবাসী মানুষ। 14 নম্বর প্রশ্ন, কোন দিনটিকে বিশ্ব খাদ্য দিবস হিসেবে পালন করা হয়? 14 নম্বর প্রশ্নের অপশনগুলি দেখি। এ 10ই সেপ্টেম্বর, বি 16ই আগস্ট, সি 4 নভেম্বর, ডি 16ই অক্টোবর। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে ডি 16ই অক্টোবর। 15 নম্বর প্রশ্ন, 1981 থেকে 1990 দশকে আন্তর্জাতিক দর্শক হিসেবে পালিত হয়। এ শান্তির কিসের জন্য পালিত হয়? শান্তির জন্য, বি পানীয় জল সরবরাহ স্যানিটাইজেশনের জন্য, সি নারী জন্য, নাকি ডি শিশুদের জন্য। তো এটার অ্যান্সার হয়ে যাবে বি পানীয় জল সরবরাহ এবং স্যানিটাইজেশনের জন্য। 16 নম্বর প্রশ্ন, সার্ক কোন বছরে দারিদ্রতা বিমোচন বছর হিসেবে পালন করে? সার্ক কোন বছরকে দারিদ্রতা বিমোচন বছর হিসেবে পালন করে? তো 16 নম্বরের অপশনগুলো দেখি। এ 1998, বি 1997, সি 1996, ডি 1995। এর রাইট অ্যান্সার হয়ে যাবে ডি 1995। 17 নম্বর প্রশ্ন, ভারত প্রতি বছর 28শে ফেব্রুয়ারিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করে কারণ এই দিনে প্রথম ভারতীয় মহাকাশযান চালু হয়। বি নেহেরু সারা ভারতে বিজ্ঞান গবেষণাগারের ভিত্তি স্থাপন করেছিলেন। সি 1928 সালে সিডি রমন আবিষ্কার করেন যাকে পরবর্তীতে রমন প্রভাব বলা হয়। ডি বিক্রম সারাভাই জন্মগ্রহণ করেন। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে সি 1928 সালে সিডি রমন আবিষ্কার করেন যাকে পরবর্তীতে রমন প্রভাব বলা হয়। আজকের 18 নম্বর প্রশ্ন, 1985 সালকে আন্তর্জাতিক বছর হিসেবে ঘোষণা করা হয়েছিল। কেন ঘোষণা করা হয়েছিল? অন্ধ, যৌবন, শিশুদের জন্য, নাকি গান্ধী মহিলা? 18 নম্বর প্রশ্ন, বি যৌবন। 19 নম্বর প্রশ্ন, বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়। এ 4 এপ্রিল, বি 10 এপ্রিল, সি 7 ডিসেম্বর, ডি 5 সেপ্টেম্বর। এটা হচ্ছে 7। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে বি 10 ডিসেম্বর। মানব অধিকারের সম্বন্ধে জানা যাক। প্রতি বছর 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়। 1948 সালে মানবাধিকার সার্বজনীন ঘোষণাকে স্মরণ করার জন্য 10 ডিসেম্বর সারা বিশ্বে মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়। এর অধীনে 1948 সালের 10 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক সর্বজনীন মানবাধিকার ঘোষণা আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়। ভারতে এই দিন প্রধান আয়োজক স্থান হল নয়াদিল্লি। 2023 সালে এদিনের প্রধান অতিথি ছিলেন ভারতের ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড়। এটি 12 অক্টোবর 1993 সালে মানবাধিকার সুরক্ষা আইন 1993 সালের বিধানের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল। আজকের শেষ প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, বিশ্ব সাক্ষরতা দিবস পালন করা হয় কবে? এ 6 আগস্ট, বি 7 আগস্ট, সি 8 অক্টোবর, ডি 24 অক্টোবর। দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে সি 8 অক্টোবর।
তো স্টুডেন্টস, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে এবং ঘটনাগুলি ভালো লেগে থাকে বা তোমরা যদি আরও জানতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও, কারণ পরের পার্ট কালকেই আসবে।